নইলে তোমার অফিসিয়াল লাইন আর প্রবলেমটা আমার এখানে আসলো যেহেতু আমি আর্টস স্টুডেন্ট ওই প্রবলেম হচ্ছে আমার ক্লাসে আমার প্রেশার নিচ্ছে সবার প্রাইভেট সেক্টরে প্রাইভেট সেক্টর ঠিক আছে বুঝেছি কিছু কথা বলি এই যে বয়সটা আছে না এই বয়সে অনেক ডিস্ট্রাকশন আছে ঠিক আছে কারো কেউ প্রেমে আঘাত পাবে কেউ ফেল করবে কেউ কলেজে উঠে গাঁজা খাওয়ার লাইনে চলে যাবে ঠিক আছে না এগুলো এগুলো ফ্যাক্ট এগুলো হয় তো এগুলো ফ্যাক্ট তো কি হবে নিজের লক্ষ্যটা না স্থির রাখতে হবে যদি নিজেকে সংযম করতে পারি সংযম মানে কি এই যে ডিস্ট্রাকশন গুলো এই ডিস্ট্রাকশন গুলো থেকে যদি সরে থাকতে পারিস এগুলো কিন্তু টানবে এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো সবাইকে টানবে যে একটু করি একটু দেখি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো থেকে যদি নিজেকে গার্ড করে রাখতে পারি যদি নিজেকে সংযম করিস না ঠিক কোথাও না কোথাও একটা গিয়ে দাঁড়াবি এবং নিজের পায়ে গিয়ে দাঁড়াবি ভালো পজিশন হোল্ড করতে পারবি সময়ের মূল্যটা যদি না বুঝিস তাহলে কিন্তু যখন সময় এটা সবাই বলে আমার সময় আমার বাবা মা বলতো সময় থাকতে থাকতে কর না হলে যখন সময় পেরিয়ে যাবে তখন বুঝবি এখন হয়তো আমি অনেক কিছু বুঝি না যেগুলো আমার বাবা মা বোঝায় আবার তোদের বয়সটাতে কি হতে পারে সেটা আবার এখন আমি বুঝি তো সময় থাকতে থাকতে না বুঝতে হবে ধর এক বছরের মূল্য কিন্তু সে বুঝবে যে একটা বছর ফেল করেছে আর এক সেকেন্ডের মূল্য সে বুঝবে অ্যাথলেটিক্সে রানিং এ যে মেডেলটা পায়নি যে এক মিলি সেকেন্ডের জন্য মেডেলটা পেল না সে এক সেকেন্ডের মূল্যটা বুঝবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি তোদেরকে সময়ের মূল্যটা সত্যিই বুঝতে হবে ক্লাস নিয়ে কিছু কথা বলি ধর তোরা আসবি সানডে করে ক্লাস হবে কেউ বাড়ি থেকে বেরোলি বেরিয়ে অন্য দিকে চলে গেলি ডান দিকে আসার কথা বাঁ দিকে চলে গেলি ঠিক আছে ক্লাস শেষ হয়ে যাচ্ছে 6টার সময় ক্লাস শেষ হয়ে যাচ্ছে বাড়িতে বলছিস ক্লাস 8টাতে শেষ হয়েছে 9টায় বাড়ি ঢুকতে 9টা বেজে যাচ্ছে তো এইগুলো অ্যাট্রাক্ট করবে এবং এই বয়সে এগুলো হবে ঠিক আছে সবকিছু এক্সপেরিয়েন্স করা ভালো কিন্তু কি নিজেকে সংযম করে কলেজ লাইফটা যখন পেরিয়ে যাবে না কলেজটা হচ্ছে একটা সমুদ্রের মতো এখানে সাঁতার কেটে টিকে থাকতে পারলে যদি নিজেকে কোয়ালিটি তৈরি করতে পারিস নিজের পায়ে দাঁড়াতে পারবি যদি না পারিস তাহলে কিন্তু পুরো শেষ এই মানে ক্লাস 1 থেকে কলেজ অবধি যা ইনভেস্ট করেছে তোর বাবা মা পুরো জলে ডুবে যাবে যদি এই 3টে বছর ঠিকঠাক ভাবে নিজেকে না তৈরি করিস যেহেতু সবাই তোদের ইচ্ছা একটা জায়গাতে জব করবি কারোরই ইচ্ছা নেই বিয়ে করে রান্না করে বরকে খাওয়াবো বা বর রান্না করে বিয়ে বউকে খাওয়াবো কারোরই যেহেতু ইচ্ছা নেই হ্যাঁ 8খানা বাইক কেনা বা তার জন্য তো সেই লেভেলে যেতে হবে ওর জন্য ওয়েটিং ঠিক আছে কলেজে ওর অনেক নিত্য নতুন সানফ্লাওয়ার দেখতে পাবি ঠিক আছে ঠিক আছে তো যদি এই কটা বছর এই 3টে বছর নিজেকে সংযম করে চলতে পারিস তারপরে গিয়ে লাইফটা ফুল এনজয় করতে পারবি আমি সবসময় ওরা জানে আমি একটা কথা বলি যে তুই নিজে বিচার করবি যে তুই 60 বছর বয়সে স্বাগত দত্ততে ভর্তি হবি নাকি অ্যাপেলোতে ভর্তি হবি আমি স্যার বাড়ির ছাদে বসে আরাম করে না 60 বছর বয়সে কিন্তু আর ওটা হবে না 60 বছর বয়সে একটা হসপিটালে যেতেই হবে সেটা তুই স্বাগত দত্ততে যাবি বাড়িতে ব্যবস্থা করে না না তাও সে বুঝাতে বলতে পানি দিদি বাবা এই হাত তুলে গেছিল ডাক্তারই নিয়ে আরে কাছে গিয়ে না মেয়েছে কিছুতেই ডাক্তার ধরে কিছু ওকে ইনজেকশন দিয়েছিল আমি হাত নাড়তে পারিনি ইনজেকশন দিয়েছিল আর হাড়ের মধ্যে ঢুকে গেছে ওই নাড়তে পারিনি একটু খাওয়া দাওয়া কর তো যেটা বলছিলাম যে তুই আজকে তোকে বিচার করতে হবে বা আজকে তোকে ডিসিশন নিতে হবে যে তুই 60 বছর বয়সে অ্যাপেলোতে যাবি না স্বাগততে যাবি সেটা তোর উপরে কথাই আছে যে টাইমস ফ্লাইজ বাট ইউ আর দ্য পাইলট টাইমস ফ্লাইজ বাট ইউ আর দ্য পাইলট ঠিক আছে তো তুই হচ্ছিস তোর সময়ের চালক সেক্ষেত্রে তুই কিভাবে নিজেকে চালনা করবি সেটা তোর উপরে ডিপেন্ড করছে পাস্টে কি হয়ে গেছে কে কত আঘাত পেয়েছিস ব্যাস ভুলে গেছিস ফিউচারে কি হবে কেউ জানে না কাল কিসনে দেখা
কেউ জানি না, কিন্তু আজকের দিনটা তুই কিভাবে ইউটিলাইজ করবি সেটা তোর হাতে রয়েছে। তুই তোর মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবি সেটা তোর হাতে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেকে তৈরি কর, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যা যাতে যারা তোর পাশে ছিল না একটা সময় বা যারা তোকে আঘাত দিয়েছে তারাও সেই সময় তোর জায়গাতে পৌঁছানোর চেষ্টা করে বা তোকে এক্সাম্পল দেয়, লোকের এক্সাম্পল হয়। দেখবি বাড়িতে আমাদের বাবা মারা অনেকেই বলে, দেখবি আত্মস্বজনদের মধ্যে যে বেশি ইনকাম করে বলবে ওর মতন হও, তার মতন হও। তবে আমাদের তো বাবার একটা কথা, পাশে বাড়িতে একটা গানের পাড়া ছেলে আছে, ওর মতো হবি না, ও আরে কি বলবে তোর মতন হবি না মানে কি, যে ভালো তার মতন হও। ওটাও তো এক্সাম্পল দিও, ওর মতো হবি। তো সেটাই যে নিজেকে সেই রকম ভাবে তৈরি কর যাতে তোকে লোকে দেখিয়ে এক্সাম্পল দেয়, নিজে এক্সাম্পল তৈরি কর নিজেকে। সূর্য হতে গেলে তুই যেটা বললি সূর্য, সূর্য হতে গেলে সূর্যের মতন উজ্জ্বল হতে শিখতে হবে আগে। সূর্য হতে গেলে পুড়তে হবে আগে সূর্যের রোদে, তাহলে কিন্তু সূর্যটা হতে পারবি। যদি বাড়িতে বসে ঘোমটা দিয়ে থাকিস তাহলে কিন্তু সূর্য হতে পারবি না। দেখ প্রচুর খাটতে হবে জীবনে। হ্যাঁ, জীবনে যদি ভাবিস যে তোকে এসে চাকরি দিয়ে যাবে, তোকে এসে খাইয়ে দিয়ে যাবে, হবে না, হবে না বস, তোমাকে প্রচুর খাটতে হবে। এই যে তোরা বলছিস সরকারি চাকরি, সরকারি চাকরির জন্য সেখানেও কিন্তু প্রচুর কম্পিটিশন। আজকে দেখ তোরা সবাই পাস আউট হচ্ছিস উইদাউট এক্সাম, তাহলে কি দাঁড়ালো, যারা ফেল করতো তারাও কিন্তু পাস হয়ে গেল, তাহলে কি কম্পিটিশনটা আরো বেড়ে গেল। সেখানে দাঁড়িয়ে প্রচুর খাটতে হবে। যারা সরকারি চাকরির জন্য ভাবছিস প্রিপেয়ার হবি, কলেজে উঠেছিস, কলেজে এখন পড়াশোনা কোচিং আর বাড়ি নিজের উপরে, না স্কুল না কলেজ, অনলাইনে পড়াশোনা হবে না, নামকে বাঁচতে ওটা। কলেজ কেন, শুধু এক্সামটা দিবি ডিগ্রিটা পাবি, কিন্তু পড়াশোনাটা কিন্তু নিজের কাছে। এবার সেটা তুই ফেসবুকে কে কটা লাভ রিয়াক দিল সেইটা দেখে সময়টাকে কাটাবি, নাকি নিজে বইটা পড়ে। আমি এটাও বলি না যে সারাক্ষণ বই পড়, সারাক্ষণ বই পড়, কিন্তু যেটুকুনি পড়বি 2 ঘন্টা পড়লো 2 ঘন্টা জেনুইন পড়, যাতে ওইটা তোর থেকে যায়। সরকারি চাকরির জন্য যারা ভাবছিস এগোবি তারা এখন থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি, কারণ একটা সময় চলে গেলে কিন্তু সেটা হবে না। কারণ সরকারি চাকরি তুই সারা জীবন কিন্তু এক্সাম দিতে পারবি না, একটা বয়সের পরে কিন্তু ওটা আটকে যাবে, ঠিক আছে? তাই যারা বয়স থাকতে থাকতে সরকারি চাকরির জন্য এগোবি এখন থেকে নিজেকে প্রিপেয়ার কর, বি প্রিপেয়ার। সামনে অনেকগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে। দাদা বয়সের ব্যাপারটা যে বলবে, হ্যাঁ, এটাকে একটু বলবো। কিসের বয়সের ব্যাপারটা? ও নিয়ে জানো কি ও তো নিজেই দিয়ে দেবে সিএস তো পাগল হয়েছে। এটা করে নেবে কি বলবো। না না, আরো বড় এরকম এসএসসি থাকলে আমাদের লাভ খুলে যেত। হ্যাঁ হ্যাঁ, তোর এসএসটি হয়েছে কাটটা করিসনি, বাড়িতে জানিয়েছিস? পিএসসি বাড়িতে কর, কাটটা তৈরি কর, তাড়াতাড়ি তৈরি কর। শোন যেটা বলছি, সানডে করে ক্লাস হবে, ঠিক আছে? সানডে করে ক্লাস আছে, টাইম হচ্ছে 4টে। কারোর কোনো প্রবলেম না? এখন প্রবলেম না, তাহলে কিন্তু যে যেখানেই আরো কোচিং সেট করবি তাহলে কিন্তু এই টাইমটা মেইনটেইন করি করবি, ঠিক আছে? তোদের সব এখানে, আমি ওদেরকে বলছি, ওকে বলছি, সানডে করে 4টে বিকেল বেলা, নো প্রবলেম, শিওর? ঠিক আছে। তোদের ফার্স্ট ক্লাস হচ্ছে 11 তারিখ, 11 তারিখ মানে আপকামিং সানডে তো হচ্ছে তোদের ফার্স্ট ক্লাস। চেষ্টা করবি 5 মিনিট আগে আসার, কম চেষ্টা করবি 15 মিনিট পরে আসার, ঠিক আছে? কারণ কি, যেহেতু উনি বাইরে থেকে আসবে, বারাসাত থেকে আসবে, তোরা যেহেতু লোকাল ছেলে না, তোরা আগে চলে আসবি, ক্লাসটা টাইমিংটা আরো বেশি পাবি। তোরা লেট করে আসলে, তোরাই 15 মিনিট লেট করে আসলে 15 মিনিট তোরা পাবি না, 15 মিনিটটা তোর জীবনের লস, ঠিক আছে? দাদা বলো, সবার হয়ে একটা মিউচুয়াল রিকোয়েস্ট, হাওয়া লাগে না? হাওয়া হাওয়া লাগে ওখানে ফ্যান দিয়ে দেবো তো তুমি মনে করো না? না না, ওখানে তো হবে, এখনো তো সেটই হয়নি। হ্যাঁ তো সবাই তো আরো তো সেট করতে হবে, সমস্যা নেই। ওই সার্টিফিকেটটা নতুন পেন, হ্যাঁ আর ইস্যু হবে মানে ওয়েস্ট মানে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সার্টিফাইড, আইএসও, আর ওটা হচ্ছে সেন্ট্রাল দাদা গভর্নমেন্ট। আমার ওটা কিন্তু হয়নি। এই সুইলের পরে যে এক্সামটা কম্পিউটার ওয়াজ কম্পিউটার ইংলিশ পরে এক্সাম আমাদের সবার বলবে তোদের এক্সাম হ্যাঁ, এক্সাম নেওয়ার পরে জানি না তাহলে এই সার্টিফিকেটটা দেওয়া হবে না ওটা দুটোই থাকবে, দুটো থাকবে একসাথে মানে একটা এইগুলো হচ্ছে আমার সার্টিফিকেট,
এইগুলোর যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো সেগুলো তোদের সার্টিফিকেটে দেওয়া থাকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। আমি যে মানে ডিইএমআই হচ্ছে এখন এটা কোনো আইএসও সার্টিফাইড প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফাইড। বলছে এক্সামটা কোন কি কি জিরো যাদের সিলেবাস HTML সিএসএস সিএস না তো কি বলছি তোদের না HTML HTML থাকবে আর 12 এর সিলেবাস আছে 11 এর সিলেবাস আছে ওই ডিগ্রি সিলেবাস তো মানে পরের যে পার্ট না 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 সব না না সবার বলছে ক্ষেত্রে থিওরি নাকি প্র্যাকটিক্যাল থিওরি প্র্যাকটিক্যাল সব। দুটোই আছে অঙ্কে সিম্পল তোদের কোনো কোশ্চেন আছে? তোদের কোনো কোশ্চেন কিছু জানার আছে? গেট হ্যাঁ তুই আমার গেট কিছু জানার আছে? হ্যাঁ যারা নতুন তোদেরটা আছে যারা তোদেরটা তোদের কিছু জানার আছে? তোর বলছি স্যার আমার বই স্পোকেনের জন্য বই লাগবে না। আমি স্পোকেনের জন্য তো বই লাগবে না, তোরা খাতা আনবি, খাতা আর পেন ব্যাস। স্পোকেন মেইনলি দেখ এই যে যারা বলে না আমি 3 মাসে স্পোকেন শিখিয়ে দেবো 6 মাসে স্পোকেন শিখিয়ে দেবো, ব্যাপারগুলো হয় না রে। স্পোকেনটা পুরোটাই নিজের উপরে ডিপেন্ড করছে যে তুই কতটা প্র্যাকটিস করছিস। তুই বাড়িতে একা একা কাস্টমার কেয়ারকে ফোন করবি, ফোন করে ইংলিশে কথা বলবি। আমি অ্যাকচুয়ালি বাড়িতে নিজেরই কথা ট্রাই করি। ওটাই একবার ভালো করে ইংলিশ বল বাকি হ্যাঁ, ওটা ওটা বুঝে যাবে না কাস্টমার কেয়ারে ফোন করে ইংলিশে কনভারসেশন কর। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে কনভারসেশন কর, ঠিক আছে? আমি মাঝে মাঝে করি। হ্যাঁ কর, এগুলো করলেই হবে। গ্রামাটিক্যাল প্রবলেম। গ্রামাটিক্যাল প্রবলেমগুলোর জন্যই তোরা এখানে ভর্তি হচ্ছিস, যে কোথায় আমরা শুড বি ইউজ করব, কোথায় মাস্ট ইউজ করব, কোথায় হ্যাভ টু ইউজ করব, কোন জোর দিয়ে কোনো কথা বলছি সেইখানে কি ইউজ করব, এই জিনিসগুলো ক্লাসে শেখানো হবে। কিন্তু আমি দেখ সত্যি বলছি একদিনের ক্লাসে কিন্তু তোরা এক্সপার্ট হয়ে যাবি না, বারবার বলছি। তাতে যদি তোরা যদি ভাবি যে আমি এখানে শুধু এসে 1 ঘন্টা ক্লাস করব তাহলে আমি স্পোকেন বলতে পারবো, ইংলিশ বলতে পারবো, হবে না। বাড়িতে যদি না প্র্যাকটিস করিস, যদি না নিজেরা কথা বলার সময় ইংলিশ বলিস, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? না এটা 3 মাস না এটা 6 মাস, পুরোটাই নিজের উপরে ডিপেন্ড করছে। যখন তোর এটা অনর্গল হয়ে যাবে কথা বলতে বলতে, ঠিক আছে, তখন ছেড়ে দিবি। এখানে এক্সাম দিলি, সার্টিফিকেট দিলি, ছেড়ে দিবি, ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপারটা। বল কতদিনের পিরিয়ড থাকবে? মিনিমাম 1 বছর চেষ্টা করবো, 1 বছরের মধ্যে তোদেরকে পুরো তৈরি করে দেওয়া। 6 মাসে হয় না, ঠিক আছে, 3 মাসও হয় না। আমি হাতে টাইম নিয়েছি 1 বছর। আমার টার্গেট তোদেরকে 1 বছরে যিনি শেখাবেন, আমি ওনাকে একটাই কথা বলেছি, আমি যখন 1 বছর পরে ওদের সাথে কনভারসেশন করবো, ওরা যেন আমার সাথে আই কন্ট্যাক্ট করে ইংলিশে কনভারসেশন করতে পারে। কারণ আমাকে শেখাতে হবে ইন্টারভিউয়ের সময় কিরকম কথা বলতে হয়, ইন্টারভিউয়ের সামনে কিরকম পোলাইট ভাবে কথা বলতে হয়, এই পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কি, বি পজিটিভ মেন্টালিটি কিরকম থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু ওদের মধ্যে যেন তৈরি হয়ে যায় 1 বছরের মধ্যে। তারপরে আমি 1 বছর পরে ওদেরকে জাজ করব। তো উনি পুরোটাই তোদেরকে শেখাবেন, পুরো এ টু জেড পুরো ধরে ধরে শেখাবেন। ভয় পাওয়ার কিছু না। একটা কথা বলছি, তো চুপ করে থাকবি না। হ্যাঁ, ধর ওই ম্যাডাম পড়াচ্ছে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, পরে কোনোদিন হয়ে যাবে, এই জিনিসটা যেন না হয়। যে দিনের ক্লাস সেই দিনে যেটা বুঝতে পারবি, বুঝতে না পারলে সেই দিনই জিজ্ঞেস করবি। সাইডে সামনে হবে না, ম্যাডামের সাথে যদি সাইনেস বলিস বা দেখ যদি না বলিস না, তোদেরই লস, ঠিক আছে? যেটা একদিন হয়ে যাচ্ছে পরের দিন কিন্তু সেটা রিপিট হবে না, ঠিক আছে? তাই যেটা যেদিনের ক্লাস বুঝতে পারবি না, টাইম এক্সটেন্ড হবে, নো প্রবলেম, কিন্তু বুঝে জায়গা ছাড়বি, না বুঝে চেয়ার ছাড়বি। জিনিসটা সিকিউর শিখতে হবে। আর বাড়িতে গিয়ে চেষ্টা করবি নিজে একটু প্র্যাকটিস করার। ইংলিশ খবরের চ্যানেলগুলোকে শুনবি, ইংলিশ সিনেমাগুলো দেখার চেষ্টা করবি। প্রথম বুঝতে পারবি না, আস্তে আস্তে ঠিক বুঝতে পারবি, ঠিক আছে? এখন তো ইউটিউবে রিলিজ দিয়ে দিচ্ছে, ওটা পুরো এক সঙ্গে হয়ে যায়। সে তো বোঝা যায়। বল কোনো কোশ্চেন আছে তোদের? সে তো বুঝে যে যারা নতুন তোরা চাকরি যারা আমরা স্যার না ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম নেই। ম্যাডামের নেম হচ্ছে মধুরিমা দাস। কলেজের প্রফেসর। হুইচ কলেজ? উনি হচ্ছে বিদ্যাসাগর কলেজে আছে, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ইংলিশে অনার্স, ইংলিশ বিনা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সবাইকে বারবার একটা কথা বলছি, দেখ কেউ কিন্তু লজ্জা পাবি না, ঠিক আছে? তোরা কিন্তু যদি না শিখিস সেটা তোদের লস হবে। এই যে সবাই এত প্যাশন বললি, ড্রিমস বললি,
কিচ্ছু ফুলফিল হবে না। নিজেকে তৈরি কর, শুধু স্পোকেনের দিক দিয়ে বলছি না, যে যেটাই করছিস না কেন নিজেকে জেনুইন তৈরি কর। মার্কেটে টিকে থাকতে গেলে কোয়ালিটি তৈরি করতে হবে। জেনুইন নলেজ না থাকলে মার্কসের পিছনে ছুটে লাভ নেই। নলেজ গ্যাদার কর, নিজের মধ্যে নলেজ আন, তাহলে জায়গা হবে। মার্কস তোর বাড়বে, নলেজ থাকলে মার্কস বাড়বে, ঠিক আছে? তাই নলেজটা গ্যাদার কর। শুধু মার্কসের জন্য আমি কেউ কেউ স্কুলে কলেজে থাকে টিচারদের পাচাটা, ঠিক আছে, থাকে, আমাদের কলেজেও আছে এরকম। তাদেরকে টিচাররা কি করে, মার্কস বেশি 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 দিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে না। তারা যখন তাদেরকে যখন চাকরির জন্য ফেলা হচ্ছে, ওখানে গিয়ে তারা জিরো। আরেকটা স্ট্র্যাটেজি ইউজ করে কি বলো, ওই মানে প্রাইভেট পড়তে হবে। হ্যাঁ, প্রাইভেট পড়তে হবে। ওটা হচ্ছে স্কুল লেভেলে থাকে। আবার স্কুল লেভেলে যেরকম চন্দ্রচূড়ি স্কুলে ঝা স্যার, চন্দ্রচূড়ি স্কুলে ঝা স্যার, ওনার কাছে কম্পিউটার করলে ভালো নাম্বার দেবে কম্পিউটারে, আদার্স নাম্বার তাদের থেকে কম দেবে। আমাদের স্কুলে তো ছিল বাংলা স্যার, কিছু কিছু থাকে তোদের স্কুল ছিল। আমার সপুরায় চন্দ্রচূড়ি ছিল ঝা স্যার। তোর চন্দ্রচূড়ি বুনিয়াদি। আমি 10th হচ্ছে বুনিয়াদি থেকে, 10th বুনিয়াদি, 12th সপুরায়। আমার উপর রামকৃষ্ণ মিশন। তোদের রামকৃষ্ণ পঞ্চতলা বাজারের ওখানে পঞ্চতলা থেকে একটু আগে আগে এটা বলিতে মানে মেয়েদের ব্যাপার তো এরকম হয়। স্কুলে এই মেয়েটার সাথে আমি বলবো না কথা, খুব ইসে ওরা আলাদা সেকশন, এরা আলাদা না। এটা আমি যখন কম্পিউটার পড়তাম, সুশীল কৃষ্ণর এক ঝাঁক মেয়ে ওখানে পড়তো, ঠিক আছে? হ্যাঁ, না না, ব্যাপারটা কি হতো, কথা বলবো না, ইগো। ও এই মেয়েটা ম্যাডামের সাথে বেশি বেশি একটু করে, জেলাসিটা বেশি থাকে, ওর সাথে আমি বলবো না। প্রবলেম হয়। Ego is a very bad things in the world. এক্স্যাক্টলি। Our influence life বল, part তোর কি প্রবলেম, কি কোশ্চেন বলছিলিস তুই? স্কুলে কোন স্কুলে সবাই পড়ে? হ্যাঁ, কোন স্কুলে সবাই ও পড়ে? হ্যাঁ, শুনলি তো? না, আমাদের যে বলছি যে আমাদের আদার্স ক্লাসগুলো বলছেন বিসিএ ক্লাস দাদা আমরা জিজ্ঞেস বলে এবারে ক্লাস আছে। এই ক্লাস পড়ি দাদা ভাই ভর্তি হয়েছে। আমার কাছে কেস পাওয়া কি কেস কথা বলছে আমি কিছু বাজে ছিল, আমাকে দেখে মনে হয় বাজে ছিল। শুনো 10 মিনিট হলো। তুই মুখে বলছিস নিজেকে, আমি তাহলে তো বোঝা যাচ্ছে তুই বাজে ছেলে। না, মনে হয় দেখ, বাজে ছেলে খারাপ ছেলে বলে না কিছু হয় না। তুই আচ্ছা, আমাকে কালকে ছেলে প্রশ্ন করেছিল শিখে নিয়ে যাবো। যে দেখ ভাই অনেকে যে সিগারেট খায়, বিড়ি খায়, এমনি নেশা করে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ ওরা খারাপ করেছে। আমি বলছি অপেক্ষণে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, ড্রিঙ্কস করা কোনো খারাপ না। না, সেটা তার মানে আমি তাহলে কিন্তু খাই না, না, ঠিক আছে, বলে দিলাম। এবার তোরা হয়তো ভাবলি আমি এইটাকে হ্যাঁ বললাম বলে তার মানে হয়তো দাদা না, সেটা না। আমি বলছি এক্সপেরিয়েন্স করা ভালো, ঠিক আছে? সিগারেটের টানটা এক্সপেরিয়েন্স করা ভালো, কিন্তু সেটা যেন চেঞ্জ প্রকার না হয়ে যায়। তাহলে দাঁড়ান, শুনতে পাচ্ছি। কোনো পার্সন এই রকম অ্যাট্রাক্টেড চেঞ্জ প্রকার হয়ে যায়, সেটি অ্যাকচুয়ালি সে ব্যাড তার ক্যারেক্টার, তার আয়ু না, ক্যারেক্টারের সাথে স্মোকের তো কোনো মিল নেই। ক্যারেক্টারের সাথে স্মোকের কোনো মিল নেই। তার মানে তুই চেঞ্জ প্রকার, কি আমি হ্যাঁ? দাদা বিড়ি স্মোকার। তুই কি ওকে চিনিস? হ্যাঁ, খুব ভালো করে। আচ্ছা, ওকে। হ্যাঁ, দাদা অন্য বলবো। কিছু তাহলে তো চেঞ্জ না দেখ, জিনিসগুলো খেলে কি আয়ু কমে আসবে। আমাদের জীবন একই খুব কম পিরিয়ডে জীবন। এখন গড় আয়ু 60 বছর, গড় আয়ু 60 বছর, কিন্তু যত এগুলো খাওয়া দাওয়া করবি, কিডনি লস হবে, লিভার খারাপ হবে, তারপরে গিয়ে একটা সময় কি হবে, আর হ্যাঁ, কাশতে হবে, দম পাবি না, ট্রেনে যাওয়ার জন্য যে দৌড়াবি, ট্রেন মিস হয়ে যাবে, এই জিনিসগুলো প্রবলেম ফেস, ভুঁড়ি বেড়ে যাবে, বেশি বিয়ার খাবি, ভুঁড়ি বেড়ে যাবে, এইগুলো হবে। সেটা কি ওরকম ভান করিস না, বুঝে গেছি। বল, আর কিছু কোশ্চেন বলো। ওর কোশ্চেন আছে, তুই কি সাথে হ্যাঁ? না, না, দাদা এখানেই পড়ায় আমার। তুমি কি যুবদা ক্লাস করেছো? না, আমি যুবতে আমি শিখিনি। এই
কম্পিউটারের জন্য তুই ইন্টারেস্ট আছিস? হ্যাঁ, এই পরে ডিসকাস করে নাকি? ওটা তো লাগবে। তুই কি কম্পিউটার শিখছিস কোথাও এখন? আমি শিখছি কিন্তু যুবতে যেহেতু সার্টিফিকেটটা দেয় যেখানে আমি শিখেছি যুব সার্টিফিকেট তুই এখানেও পাবি, সেম সার্টিফিকেট বাদে সার্টিফিকেট পেয়েছিস? না আমি যে গার্ডেনে শিখি ও মানে লোকাল এমনি নরমাল ওর জন্য না পছন্দ করি। সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট তুই এখানেও পেয়ে যাবি, ওটা নিয়ে কোনো ব্যাপার না। আমার কাছে ম্যাটার করে কোয়ালিটি, ঠিক আছে? তুই তুই অ্যাকচুয়াল শিখতে পারছিস কি? তুই যদি যুবতে অ্যাকচুয়াল শিখতে পারিস, তোকে যদি প্রপার শেখায় জিনিসগুলো, তুই সে কোনো ব্যাপার নেই। ওরকম ব্যাপার না যে আমার কাছে শিখতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে বলে আমার কাছে ভর্তি হওয়া কোনো ব্যাপার না। তুই যদি শিখতে পারিস মানে শেখ। যদি তোর মনে হয় যে না আমি আরো বেটার কিছু, আমার পোটেনশিয়াল আছে আমার মধ্যে, আমি আরো বেটার কিছু শিখতে পারবো, তাহলে ইনস্টিটিউট শিফট কর, তাহলে এখানে চলে আয়। আর যদি মনে করিস না আমার ওখানে হয়ে যাচ্ছে, শুধু যদি সার্টিফিকেটের জন্য লাগে ভর্তি হ, ওই সার্টিফিকেট তুই এখানেও পাবি, ওটা কোনো ম্যাটার না। আমার কাছে ম্যাটার করে কোয়ালিটি, ঠিক আছে? এখানে কম্পিউটার ক্লাস কবে হয়? কম্পিউটার ক্লাস কবে হয় না, কম্পিউটার ক্লাস প্রতিদিনই হয়। আমার এটাই কাজ, আমি সোম থেকে শনি আর সোম থেকে রবি এই কাজই করছি, ঠিক আছে? এইবার যার টাইমিং অনুযায়ী যেরকম হয় আমি সেরকম ভাবে তাকে টাইমিং ট্যালি একাডেমি ট্যালি ফ্যাসিলিটি আছে? ট্যালি, জিএসটি, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো তোদের জন্য না, ওরা যারা কোডিং করে তাদের জন্য। তারপরে বেসিক কম্পিউটার, অ্যাডভান্স কম্পিউটার, অ্যাডভান্স এক্সেল, বেসিক পার্ট আছে যুবতে। বেসিক পার্ট তোদের হয়ে গেছে মোটামুটি সবারই হয়ে গেছে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সবাই জানে। বেসিক বলতে এটা যেটা ওরা সিটাডিটা বলে, আমাদেরকে কোডিংটা জানতে যারা এমনি না সেটা বলে পুলিশের বা রেলের জন্য না তোদের তার জন্য কোডিং লাগবে না। পুলিশ বা রেলের একটা জিনিস কি হয়, মিনিটে ওদের যখন টেস্ট হয়, কম্পিউটার টেস্ট হয়, এখন সমস্ত গভর্নমেন্ট এক্সামে বেসিক কম্পিউটার নলেজ রাখতে হয়, ঠিক আছে? এইবার ওখানে একটা ক্রাইটেরিয়া কি দেয়, কম্পিউটার উপরে টেস্ট কি হয়, মিনিটে 35টা ওয়ার্ড, 1 মিনিটে 35টা ওয়ার্ড টাইপ করতে হয়, মিনিটে 35টা। তুই যে কোনো কর্মক্ষেত্ররা কর্মসংস্থানরা দেখবি কম্পিউটার টেস্টে কি হবে, মিনিটে 35টা ওয়ার্ড টাইপ করতে হবে। এইটা কিন্তু কম্পিউটারের গভর্নমেন্ট জবের জন্য লাগে। আর যদি তোরা তো লাইন চেঞ্জ, যদি তোরা টেকনিক্যাল লাইনে থাকতিস তোদের ওয়েটা না আরো বেড়ে যেত। তোরা যারা আর্টস নিচ্ছিস তোদেরকে বলছি, ছেলে হয়ে আর্টস নিচ্ছিস প্রবলেম ফেস করবি প্রচুর। শুধু ছেলে না, মেয়ে তো তুই তো তাও বললি অ্যাথলেটিক্স যেহেতু যাবি, তো যেহেতু লাইনটা পুরোপুরি আলাদা, তোকে বলছি না তুই যেন নার্সিং, তোরটা ওই জন্য বেটার, তুইও বেটার জায়গায় আছিস, তুইও বেটার জায়গায় আছিস। কিন্তু তোরা আর্টস নিয়ে যাচ্ছিস প্রবলেম ফেস করবি। কম্পিউটার তো ছিল, ক্লাস 11 12 কম্পিউটার ছিল না, সাবজেক্ট ছিল না। সাবজেক্ট বলছি 11 12 কম্পিউটার সায়েন্স থাকে, ওটা ছিল না। তাহলে তো তাহলে তোদের খাটনি প্রচুর খাটতে হবে কিন্তু, ঠিক আছে? শুধু দেখ একটা জিনিস, মানে লজিক দিয়ে ভাব, আজকে 2008 সালে না 11 সালে একটা এসএসসি এক্সাম হয়েছিল, সেইটা নিয়ে এখনো কোর্ট কাছারি হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট বের হয়নি, ঠিক আছে? যদি খবর বা পেপারে দেখেছি, হ্যাঁ ওটা পেন্ডিং এ রেখে দিয়েছে এখনো, হাইকোর্টের স্থগিতাদেশ এরকম একটা শব্দ কি, ওটা দিয়ে এটা দিয়ে রেখে দিয়েছে এখনো। সেই সমস্ত ছেলেমেয়েদের যারা 11 সালে পরীক্ষা দিয়েছিল এসএসসি, মানে প্রাইমারি স্কুল টিচার বা আপার প্রাইমারি স্কুল টিচারের পরীক্ষা দিয়েছিল, তাদের 10 বছর তারা পিছিয়ে গেল। তাহলে 10 বছরে তো আরো প্রোডাকশন বেরিয়েছে। প্রোডাকশন মানে হচ্ছে আমরাই যে পাস করে বেরোচ্ছি, আরো বেরিয়েছে। বলছি নিজের ছেলে মেয়েদের জন্য পরীক্ষা দিয়ে সেটাই মানে বাবা ছেলে সাথে পরীক্ষা দেবে। ব্যাপারটা কি হচ্ছে যে গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার হলে খুব ভালো রকম ভাবে প্রিপেয়ার হতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে আমি পেতেও পারি নাও পেতে পারি, কারণ কোটি কোটি, আমি ওদেরকে গল্প করেছিলাম, বন দপ্তরে 8 পাসের জন্য মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছে, ডোমের জন্য পিএইচডি অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? মানে গভর্নমেন্ট চাকরির জন্য এতটাই তোর কম্পিটিশন, সেই কম্পিটিশনে টেকার জন্য কিন্তু সেই কোয়ালিটি দরকার। গভর্নমেন্টের যে ম্যাথগুলো থাকে 10th এর ম্যাথ থাকে, ঠিক আছে? কিন্তু ম্যাথগুলোর করার টাইম দেবে না তোকে, অঙ্ক দেখতে হবে, মনে মনে হিসাব করে সেকেন্ডের মধ্যে মাল্টিপল চয়েস থাকে টিক দিয়ে দিতে হবে, নিজেকে সেই রকমই তৈরি করতে হবে গভর্নমেন্টের জন্য। এটা গেল গভর্নমেন্ট। এবং গভর্নমেন্টের তোর এসএসসি পরীক্ষা হতেও পারে না হতে পারে, কারণ ওটা সরকারের উপর, সে ছেলেমেয়ে নিতেও পারে নাও নিতে পারে, সেখানে তো তুই কিছু
বলতে পারবি না সে বিজেপি থাকুক আর টিএমসি থাকুক, তার ইচ্ছা হলে নেবে, না ইচ্ছা হলে নেবে না। পুলিশের আবার বেরোচ্ছে, তোদেরকে আমি জানিয়ে দিলাম, তোদের যদি 18 হয়ে গিয়ে থাকে সেই সময় 10,000 ছেলে মেয়ে ভ্যাকেন্সি হবে গ্রুপ সি গ্রুপ ডি। যদি তখন তোদের বয়স 18 হয়ে গিয়ে থাকে অ্যাপ্লাই করবি, ঠিক আছে? হোক না হোক পরের ব্যাপার, অ্যাপ্লাই করে পরীক্ষা দিবি। এইবার কথায় আছে যে গভর্নমেন্ট, এইবারটা গভর্নমেন্ট গেল যে এটা হচ্ছে একটা লটারির মতন, কিন্তু লজিক্যালি যদি ভাবিস লটারির মতন, কারণ পরীক্ষা হতেও পারে না হতে পারে, তুই নিজে পেতেও পারিস নাও পেতে পারিস। সাইড বাই সাইড তোকে কিন্তু আরেকটা কিছু নিয়ে থাকতে হবে, যেটা করে যদি আমার গভর্নমেন্ট না হয় তখন আমি কি করব। ভেবেছিস কখনো যদি গভর্নমেন্ট না হয় তখন কি করব? কি ভেবেছিস বল? হ্যাঁ, কার বিজনেস? তুই কার বিজনেস? তাহলে একই এলাকায় দুজন কার বিজনেস, এ তো ছোট বিলে গেল। তোরা কিছু ভেবেছিস? তুই তো কোচ, অ্যাম্বিশন ছিল, আমার অ্যাকচুয়ালি অ্যাম্বিশনটা ছিল অটোমোবাইল নিয়ে পড়বো, এটাই আমার টার্গেট। তুই মাধ্যমিকের পরে পড়লি না কেন? তখন তুই পলিটেকনিক দিতে পারতিস। অ্যাকচুয়ালি আমার কোনো গাইডলাইন্স ছিল না, কোনো রকম আমার ফ্যামিলিতে সেরকম কোনো এই লাইনের সাথে যাই অন্য লাইনে আছে, সঠিক প্রপার গাইডলাইন্স এখন এসে প্রবলেম। তোদের কম্পিউটার থাকলে সব থেকে ভালো লাগে ছিল, যেটা ওরা নিয়ে যাচ্ছে। কম্পিউটারও মেশিন মাধ্যমিকের পর ছিল না, স্কুলের সাবজেক্ট ছিল, খোঁজ করেছিল। কম্পিউটার নেই, চন্দ্রচূড়ের স্টুডেন্টস আমার কাছে পড়ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাই নেই। চন্দ্রচূড়ের জন্মের পড়ছি না আমি, রামকৃষ্ণ পড়ছি। ও তুই চন্দ্রচূড়ের 10th দিয়েছিস, 10th দিয়ে চন্দ্রচূড় থেকে রামকৃষ্ণ ছিল না। ও চন্দ্রচূড় ছাড়লি কেন? মানে ধরো আমার 12 ম্যাথ আছে, কম্পিউটার নেই, তাহলে বেশি নাও যাবে। 12 ম্যাথ আছে, কম্পিউটার নেই। হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে। পিওর সায়েন্সের ম্যাথ। না না না, হ্যাঁ পিওর তো কি সায়েন্স ছিল না? ইকো সায়েন্স ম্যাথ ছিল, পিওর সায়েন্সের ম্যাথ। নেওয়া যাবে। তাহলে কি শিখতে পারবো? হ্যাঁ নিতে পারবে। যদি নিবি তাহলে কেন ওকে আবার অন্যদিকে ঘোরাচ্ছিস? কেন তোর কলেজে ওকে ভর্তি করাচ্ছিস? একটু একটু ও অনলাইন নিয়ে পড়ো, তুই তোর লাইন নিয়ে পড়ো। দুজনের যদি জব একই হয়ে যায় জিনিসটা ভালো লাগবে, মারামারি লেগে আলাদা হওয়া ভালো। কালকে তোর ওই কথাটা কিন্তু দারুণ ছিল, হোয়াটসঅ্যাপে যেটা বলেছিস কথাটা দারুণ ছিল। না কথাটা ভালো ছিল, ঠিক আছে, জানিয়ে দিয়েছি একদিন। 20 লাখ টাকা বাচ্চাদের জন্য, ছোটদের জন্য, এত বক বক করে না, না দিলে হয় না। আরে আমি তো ওরকম ভাবে মারি না, তারপরে জোরে মারলে তারপরে আবার ভোলা থানায় গিয়ে কেস ফেস করে দেবে যে টিচার মারছে। এসব রাখি কোনো জোর নেই। না আমাদের মারামারিটা একটু করে শান্ত মারতো, একটু করে মারতো। এটা হচ্ছে এগুলো দিয়ে আমার মা আমাকে মারতো, আমি যখন ছোট ছিলাম। গাড়িটা বাস 12 বছর, যখন 12 বছর আগে ফোন করেছিলাম গাড়িটা এখনো আছে, 12 বছর বয়স। আমার কাছে এইটা আছে, আর একটা রয়েছে, ওটা একটু সরু টাইপের। তো এইগুলো দিয়ে ছোটবেলায় আমি খেতাম মাঝে মাঝে। লাগে না এগুলো, লাগে না তো, তাও মা মেরে শান্তি পেত। আমাকে মারতো, ভেঙে গেছিল, খুন্তিতে করতো, খুন্তি তো কাটছে না, খুন্তির বিরুদ্ধে চাকরিকে প্রচুর মার খেয়েছিস। কি করতিস এত মার খেতিস? কথা শুনতাম না, কথা শুনতিস না? খেতে দিত পেতাম না। কোডিং বলতে তুই কোনটা বলছিস? বিসিএর কোডিং নাকি আমার কাছে যেটা কন্টিনিউ করছিস সেটা? ওটা তো একই ধরো, সিও শেখাবে। সি তো আমাদের তো নেই তো। তোদের পুরো বিসিএ সিলেবাস পাইথন, জাভা, সি প্লাস প্লাস আর সি নেই। ও আমার দেখাই হয়নি সিলেবাস। সি আর প্লাস নেই। কত বলেছিলাম না? জিজ্ঞেস করো কত কথা বলে। সি প্লাস প্লাস নেই এবছর। সি প্লাস প্লাস এর জায়গায় কি পাইথন নাকি বলতে পারে? সিলেবাসটা একটু দেখতে হবে। জাভা না জাভা করো তো। কি জাভা না জাভাস্ক্রিপ্ট আমি এটা বুঝতে পারছি। জাভাস্ক্রিপ্ট না, জাভা না জাভাস্ক্রিপ্ট তো আছে। জাভাস্ক্রিপ্ট বিসিএ তে বিটিকে জাভাস্ক্রিপ্ট আছে নাম হলো জাস্ট জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা কি বলতো? সিএসএস যে পার্টটা শিখেছিলাম না, হ্যাঁ জাভাকে তোমার অ্যাডভান্স ডিজাইন করার জন্য জাভা। তাহলে কোনটা বেশি মানে ইউজফুল? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোর ডিজাইনিং ডিজাইনিং এর জন্য ইউজার ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ। মানে ধর এই যে তোদের কিছু একটা করছিস,
একটা ওপর দিয়ে কোনো একটা মেসেজ বক্স চলে আসে না, ওকে বাটন ক্লিক করতে হয় বা অ্যালার্ট মেসেজ ওই মার্কিং টাইপ করে না মার্কিংটা তো এরকম যাবে না, তো ঘুরবে ও pop-up হঠাৎ করে একটা বক্স চলে আসলে ওখানে ওকে ক্লিক করতে হয়, ঠিক আছে, বা ক্লোজ ক্লিক করতে হয়। ওইটা কি হয় মানে ধরো আমি ওকে করলাম, ধরো আমাকে তিনটে অপশন আছে, ওকে হাইবারনেট ক্যান্সেল, ঠিক আছে, হাইবারনেট করা তো মানে টেম্পোরারিলি কোনো জিনিসকে ক্লোজ করা, ওকে করা মানে অ্যাকসেপ্ট করা, ক্যান্সেল করা মানে বাতিল করা। এবার আমি ধরো হাইবারনেট করলাম, এবার ব্যাপারটা টেম্পোরারিলি একটা জায়গায় সেভ হলো, ওই সেভে যে ডেটাটা ওটা আমি তৈরি করবো সেটা হচ্ছে, ওটার জন্য যেটা হবে আর ধরো ওকে করলাম ইনফরমেশন সবই ডেটা সেভ হয়ে গেল, সেভের জন্য, টেম্পোরারি সেভের জন্য সেটা কি কমান্ড ইউজ করতে এক হয়? ধরনের টেবিল। হ্যাঁ তো ওদের যেটা আচ্ছা, command use করে দেবো। এসকিউএল দিয়ে করতে হবে মানে আমাকে এসকিউ ইনস্টল করতে হবে? করতে তো এসকিউএল এখন MySQL ইউজ হয়। MySQL আর ওটার সাথে জাভা লিংক থাকবে? MySQL হ্যাঁ জার্মানকে করতে হবে নাহলে ও। একটা ওয়েবসাইট বানাবি সেটাতে যে তো ডেটাগুলো ইনফরমেশন গুলো সেভ হবে? ইনফরমেশন আর ডেটা যেগুলো স্টোরেজ কেমন মানে আনলিমিটেড স্টোরেজ রয়েছে? তোরা কি কম্পিউটারে অ্যাডমিশন নিবি, তাহলে আমাকে ডেট ফিক্স করতে হবে, বাড়ি থেকে কল করে আমাকে জানাবি। আরো ডিসকাস ও যেমন ইংলিশে ভর্তি না, তুই কম্পিউটারে ভর্তি হতে এসেছিস, ও কম্পিউটারে ভর্তি হতে এসে স্পোকেনে ভর্তি হয়ে গেছে, প্রাইভেট সার্ভার সেগুলো তোদের এই কি করছিস তুই সার্ভার ফিড এগুলো ডিস্টার্ব করছিস সেটাই না তো আমি মনে হচ্ছে পেইন্ট বল আপনি প্রাইভেট সার্ভার বানানোর জন্য সার্ভার সার্ভার কি টেক করতে হবে বানানোর জন্য? সার্ভার বানানো বলতে বুঝলাম না। মানে তোমার একটা মানে সার্ভারে কি সেভ হবে আমাদের ইনফরমেশন? হ্যাঁ ওটা তো তোকে পে করতেই হবে। আমি ডোমেন কিনছি না তো। ডোমেন না কিনলে তো সার্ভারে গিয়ে ডোমেন কিনলে ওটা তোর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড মানে কি সবাই দেখতে পাবে। ওই ডোমেনটা আমি যে ওয়েবসাইট গুলো বানাই সেগুলো শুধু আমি দেখতে পাচ্ছি বা আমি যাকে Share করছি সে দেখতে পাবে। ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ দেখতে পাবে, Spread হচ্ছে না। তার জন্য তোকে ডোমেন নেম কিনতে হবে, ঠিক আছে, এবং ডোমেন নেম কিনলে ওখান থেকে তুই তোর একটা স্টোরেজ পাবি, সেইখানে গিয়ে তোর সমস্ত কিছু স্টোরেজ গুলো থাকবে। তো ঠিক আছে, আমাদের কাছে তো বানানো হবে, যে কি করবে তার ব্যাপার। না আমাদের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে আছে আচ্ছা যেটা বলছিস একটু চুপ কর। তোরা তাহলে বাড়িতে গিয়ে কম্পিউটারের জন্য আমাকে জানাবি, তাহলে নতুন ব্যাচের জন্য আমাকে টাইম ফিক্স করতে হবে, ঠিক আছে, শুধু কম্পিউটারের জন্য যারা যারা চারজনের মধ্যে যদি কে কে কম্পিউটার নিবি সেটা আমাকে জানাবি, সেই অনুযায়ী আমাকে আবার টাইম ফিক্স করতে হবে। তোর ইচ্ছা, কালকে সকালে, আজকে রাত 12টা, আজকে রাত 1টা, বলছি এমনি জিজ্ঞাসা করছি, আমার একটা দিদি আছে, ও এইবার ও দিল্লি ইউনিভার্সিটি থেকে পাস করেছে, তো ও এইবার থার্ড ইয়ার পাস করবে, মানে পরীক্ষা হয়নি ওদের, তো কম্পিউটার হচ্ছে কি আমাদের সাথেই হতে পারে, মানে নর্মাল হয়তো বেসিক হ্যাঁ, তাহলে তোদের সাথে নিতে পারি, ঠিক আছে, ও আমাকে বলেছিল জুম্মুর জন্য, তো তুমি হতে পারে লাভ হবে না। এই যে এরা সব যুব থেকে ছেড়ে এসেছে, ও কাল আমি না, তোকে বলি, তুই তো পারবি এরা দুজন আর একজন ছিল, ও এখন আসে না। যুব জব তিনটে ও যুব থেকে ছেড়ে এসেছে। এই যুব জব তাহলে আমি জানাবো। তাহলে আমাকে জানাস রেসপেক্ট ক্লাস। তোরা কি করবি কম্পিউটারের জন্য, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার তাহলে পুরো ব্যাপারগুলো, কোনো ডাউট, কোনো কোশ্চেন কিছু আছে? কবে থেকে স্টার্ট কোডিংটা বলছি পরে, কোডিং ভর্তি তো হবে। আরে ঠিক আছে স্টার্ট করে দে তাহলে তোদের 11 তারিখে বিকেল 4টে, পারলে 5 মিনিট আগে আসবি, না পারলে 15 মিনিট পরে আসবি না, ঠিক আছে, চেষ্টা করবি টাইম মেনটেন করে। তোদের একটু মেকআপ করতে সময় লাগবে তো না, আমরা ডিসকাশন করছি, ও আরো লেট করেছে। তোরা তোদের মতো চলে আসবি না, জায়গা চিনে গেছিস, এখন চিনে গেলি, ঠিক আছে, আমরা পড়তেও যেতে হবে না, পরে দেখতে লেট হবে। লেট হবে না, চেষ্টা করবি লেট না হয়, মেনটেন করবো। এক সেকেন্ড, আমি আজ একদম পারফেক্ট টাইমে 4:30 বাজে বল তুই কি বলছিস, কি ডিসকাস করবি তুই? আচ্ছা এখানে তোমার প্রথমত হচ্ছে কোর্সটা কত দিন হবে? কি কোর্স? ট্যালি কোর্স। ট্যালি কোর্স মিনিমাম তো 6 মাস লাগবে। আর তোমার মান্থলি ফিস ট্যালির জন্য 800, ট্যালি কোর্স সার্টিফাইড কোর্স 800। হ্যাঁ সেটাকে দিছিয়ে করে এটা আরে কি বলে তো এটা কনসেপ্ট। মানে হাত মাছ পথে তুলে পড়ে কলেজে যাবি না তো, ও তো তুলতেই পারলো না বইটা। আরে এই বইটা আমি কিছুক্ষণের জন্য হারিয়ে নিয়েছিলাম কারণ হাত ব্যথা হচ্ছে আমার 3 হাত দিয়ে তুলিস। ওটা তো ব্যাগে নিস। 6 মাস হয়ে তাই তো? না 23 মাস।
আসলে জিএসটি কি থাকবে ট্যালি জিএসটি এফএ একসাথে তিনটেই আছে ট্যালি জিএসটি এফএ কোনো কোশ্চেন আছে আমাদের কি শিখতে হবে? তোরা যেটা শিখতে চাইবি কি শিখতে হবে আমি কি করে বলবো তোরা ওদের যা রিকোয়ারমেন্ট থাকবে আমি তাই শেখাবো এবার তুই বেসিক শিখবি না অ্যাডভান্স শিখবি না অন্য কোনো কোর্স শিখবি সেটা তোর উপরে ডিপেন্ড করছে তুই কি শিখতে চাস বল বেসিক জানিস কি হ্যাঁ ওয়ার্ড এক্সেল মানে পারি না বেসিক জানিস তাহলে তাহলে অ্যাডভান্স শিখ যেগুলো দিয়ে এখন কাজ হচ্ছে যেগুলো দিয়ে এই যে ধর আমরা যে দোকানে যাচ্ছি শপিং মলে যাচ্ছি তারা যে বিলগুলো বানাচ্ছে ওরা শুধু এন্ট্রি করছে বিল জেনারেট হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা এক্সেলে আর কিভাবে তোমরা হিংসা আমি পুরোটাই মানে পুরো 0 থেকে 100 অবধি শেখাবো মানে তুই যদি অ্যাডভান্সে ভর্তি হোস আমাকে আগে পুরো হাইলাইট করে নিতে হবে ঠিক আছে তারপরে কি আমি অ্যাডভান্স করব আর যদি বেসিকও করিস বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্সে যাব আমার কাছে দুটোই একসাথে অ্যাডভান্স টু বেসিক মিলিয়ে একটা কোর্স বুঝলি বল বলছি কি মানে ট্যালি শিখলে মানে ইন ফিউচার কোনো জব চান্স থাকে ট্যালির জন্য তোর একটু সময় লাগবে কারণ তোর কিছু রাস্ট তো ডেবিট ক্রেডিট ঠিক আছে এই ব্যাপারগুলো তোদেরকে একটু বুঝতে হবে যেটা ওদের কাছে ইজি লাগে কমার্স স্টুডেন্ট ওদের কাছে ইজি লাগে সেক্ষেত্রে তোর কাছে একটু টাফ মনে হবে প্রথম যার জন্য একটু সময় লাগবে এইবার ট্যালি শিখে চাকরি আছে কাজ আছে ঠিক আছে কিন্তু কি এবার তোর উপরে ডিপেন্ড করছে তুই কত স্যালারি এক্সপেক্ট করছিস ট্যালিতে তো 7,000 8,000 ম্যাক্স টু ম্যাক্স 10,000 আর বেশি উঠবে আমি বললাম আর বেশি উঠবে আমি তো ওই জন্যই বললাম তোরা ছেলে হয়ে আর্টস নিয়েছিস তার উপরে কম্পিউটার নিয়েছিস তোদের প্রচুর স্ট্রাগল করতে হবে বস যেটা সত্যি সেটা বেকার তোদেরকে ভুলভাল বোঝাবো সেই অনুযায়ী তোরা একরকম চিন্তা ভাবনা করে থাকবি আমার কোনো লাভ হবে না তোদের বলছি প্রচুর স্ট্রাগল করতে হবে তোরা হ্যাঁ ট্যালিটা শেখ ট্যালিটা শিখলে একটা হাতে তাও একটা জায়গা থাকবে যে জানিস কিছু জেনে কোনো একটা জায়গাতে তো ঢুকতে পারবে এবার একটা জিনিস তো এবার একটা জায়গাতে ঢুকলি তো সেখান থেকে না আরো মানুষজনের সাথে চেনা পরিচিতি হয় আরো জগৎটা আরো বড় হয় সেখান থেকে আস্তে আস্তে আরো রাস্তা বেরিয়ে যায় এখন তুই যতটা রাস্তা জানিস ততদূর আগে চল ওটা শেষ করার পরে পরবর্তী রাস্তাটা তোর কাছে এমনি তুই জেনে যাবে ঠিক আছে কিন্তু হ্যাঁ বল পুলিশের যে ফর্ম করে দাও পুলিশের যে ফর্ম অ্যাপ্লাই করতে তোর 18 হয়েছে এখনো হয়নি পুলিশ তো এই বছরই এসআই আর কনস্টেবল নিয়েছে আচ্ছা দেখো আমাদের কি মানে তোমার বল ফিজিক্যাল ফিটনেসটা আর যদি ওই যেগুলো খাস সেগুলো বাদ দিতে হবে যেগুলো খাস সেগুলো বাদ দিতে হবে খাবো কি মানে যেগুলোর কথা আমি বললি ওইসব খাওয়া দাওয়া বডি ফিজিক্যাল টেস্টে ধরা পড়লেই বাস হ্যাঁ ধরাই তো পড়বে তুই যদি রিমুভ করিস না না ওদের কাছে জিনিসপত্র থাকবে বডি স্ক্যান হয় ওরকম না 6 প্যাক আছে ওরকম মনে হয় ওরকম মনে হয় তোর বয়সও যদি তুই বাড়িয়ে দিস না ধর তোর বয়স কম ধর তোর বয়স বেশি তুই ধর আধার কার্ড নিয়ে গেলি বয়স কমিয়ে মানে তুই আধার কার্ড নিয়ে গিয়ে ওটাকে কমিয়ে দিয়েছিস বয়স সেটাও তোর টেস্ট হয়ে যাবে আমি যখন ডিস্ট্রিক্ট খেলতাম মানে আমাদের এই হাড়ের স্ক্যান করে মানে একটা মেশিনের মধ্যে হাতটা রেখেছিলাম হাড়ের স্ক্যান করে ওরা বয়স বের করে নিয়েছিল আমার এক্সাক্ট বয়স ডিএনএ টেস্ট দিয়ে বয়স বয়সটা যদি সমুদ্রের পরে যে পরীক্ষাটা হচ্ছে ওরা কি মানে কোন সাবজেক্টে কি পড়াশোনা করে রিটেন শুধু রিটেন হবে কি হবে ভাবলে তো তুই যদি এসআই বা পুলিশ বা আর্মি হতে যাস তোকে তো পোস্টটাকে নিয়ে ভাবতে হবে এই শোন না তোকে তো এই পোস্টটাকে নিয়ে ভাবতে হবে যে আমি ওই পোস্টে পৌঁছাবো তার জন্য তো শুধু রিটেন না প্রথমে প্রিলি থাকে প্রিলির পরে মেন থাকে মেনের পরে তোর না প্রিলির পরে তোর ফিল্ড থাকে মাঠ থাকে ঠিক আছে তারপরে গিয়ে মেন হবে যদি মাঠ পাস করিস তারপরে গিয়ে মেন হবে মেনের পরে তোর ইন্টারভিউ হবে বুঝলি প্রিলিটা সবার জন্য প্রিলি পাস করলে মাঠে ডাকবে মাঠ পাস করলে মেনে ডাকবে মেন পাস করলে ইন্টারভিউতে ডাকবে ওটা যে সরকার তার জন্য তো ফর্ম ফিল আপ করতে হবে প্রিলির জন্য কি কি থাকে জিআই জিকে ইংলিশ ম্যাথ জিআই জিকে ইংলিশ চারটে সাবজেক্ট কিন্তু প্রচুর টাফ প্রচুর পড়তে হবে প্রচুর তোর জেনারেল নলেজ
মানে মানে এবার কি হয়, তার মধ্যে ইতিহাস থাকে, ভূগোল থাকে, বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, হিস্ট্রি থাকে, General knowledge। সমস্ত কিছু থাকবে। সমস্ত কিছু তোকে জানতে হবে। কোন নদীর অববাহিকা কি